আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগৎ উজালা। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العظيم. كل محبة قرن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه صلى الله. আহারে মদিনাবাসী, ধন্য তোমাদের জীবন। ওই জমিনে শুয়ে আছেন দোজাহানের মহাজন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। কামলিওয়ালা
তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জন্যে জগৎ উজালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা বলুন কামলিওয়ালা তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি প্রাণের নবী তুমি যে নূরে মুজাসসাম সাল্লি আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি তোমারি জন্যে জগৎ উজালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী উত্তর পশ্চিম শহরদাল কেরামতিয়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতারাম সভাপতি আজকের সমাপনী দিবসের আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ হাসিবুজ্জামান সাহেব গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন অত্র মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব এই 2 দিন ব্যাপী এ বরকতময় মাহফিলে যারা গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত আমাদেরকে শুনিয়েছেন আল্লাহ পাক সকলকে নেক হায়াত দান করুন দ্বীনের জন্য আমরণ কবুল করুন বলুন আমিন আজকের মাহফিলে সৌন্দর্য মণ্ডিত করেছেন আব্দুর রউফ নেসারিয়া দিনিয়া মাদ্রাসার মোহতারাম মুদির প্রখ্যাত আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি নিয়াস মাকদুম আল মারুফ সাহেব হাজারাত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার সামনে উপবিষ্ট আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক অলি প্রেমিক দ্বীন প্রেমিক মসজিদ মাদ্রাসা মাহফিল প্রেমিক সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায় বিভিন্ন পরিবেশ থেকে শ্রবণরত আমার সম্মানিতা মা ও বোনেরা আলোচনার প্রারম্ভে সকলের খেদমতে আবার একটিবার ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানি
যিনি আমাদেরকে শত বছরের শত অলিদের হাজারো অলৌকিক ঘটনার জেন্দা রাজ্য এই পাক ভারত উপমহাদেশের আধ্যাত্মিক দরবার, অন্যতম দ্বীনি মার্কাজ সারসিনা দরবার শরীফের এই প্রতিবেশী ঐতিহ্যবাহী উত্তর পশ্চিম সোহাগদল কেরামতিয়া জামে মসজিদ কমিটির এলাকাবাসীর আয়োজিত এই মজলিসে জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। আসুন আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে, হৃদয়ের আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাসিত করে, হৃদয়ের বদ্ধ কপাট খুলিয়ে কায়মন বাক্যে অবনত চিত্তে সুউচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চাইতে অনেক অনেক গুণ বেশি দরুদ ও সালাম আল্লাহ পাকের তামাম সৃষ্টি জগতের যিনি প্রধান আকর্ষণ, যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিবু কাবা কাওসাইনি আও আদনা, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, ইমামুল কিবলাতাইন, রাসূল রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, রাহাতুল আশিকিন, সিরাজুস সালিকিন, ওয়াসিলাতুনা ফিদ দারাইন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, নূরুন আলা নূর, শফিউনা, হাবিবুনা, ইমামুনা, মুরশিদুনা, নবিয়ুনা, কুদওয়াতুনা। আল্লাহ পাক যে নবীকে বড় ভালোবেসে ডেকেছেন ইয়াসিন, যিনি তাহা, যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাথির, যিনি আজিজ, যিনি রাউফুর রহিম, আব্দুল্লাহ, যিনি রসুল্লাহ, যিনি হাবিবুল্লাহ, যিনি আপনার আমার জীবনের চাইতেও প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে আমাদেরকে ইয়তীম করে মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে জান্নাতুল ফিরদাউসের টুকরায় হায়াতুন নবী, জিন্দা নবী হিসাবে শুয়ে আছেন। বিনা দরখাস্তে আল্লাহ পাক সে নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে আবার একবার আওয়াজ করে বলিয়েন আলহামদুলিল্লাহ, হাত উঁচু করে বলি আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। মুহতারাম হাজিরিন, 2 দিন ব্যাপী এই বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ দোয়ার মাহফিলে আল্লাহ পাক আমাদের মতো অধম গুনাহগার গোলামদেরকে বরকতের মজলিসে বরকত লাভের আশা, নেয়ামতপূর্ণ মজলিসে নেয়ামত পাওয়ার আশা, নূর নবীর নূরের জবানে ঘোষিত জান্নাতের বাগানে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল আয়োজক, আলোচক, দর্শক প্রত্যেকেরই একটি বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই ওয়াজ মাহফিল শুধু শোনার জন্য আমাদের নয়, বরং শুনবো, শুনে শুনে আমল করার চেষ্টা করব। কথা কি ঠিক না ব্যাঠে? যদি এই নিয়াত করে আসি তাহলে আমাদের আশা সার্থক। কিন্তু আমাদের টেন্ডেন্সি হলো বক্তার চেহারায় লাগবে নূর, কণ্ঠে লাগবে সুর, বাড়ি লাগবে অনেক দূর। এগুলো হলে আমাদের একটু মজা আসে, শান্তি আসে। বক্তা দেখতে শুনতে চমৎকার হতে হবে, সুরে দিলকাশ সুর হতে হবে, আর কাছাকাছি অনেক দূর থেকে আসলে একটু গুরুত্ব ভালো হবে। আমি আশা করি আমরা এরকম চিন্তা করে ময়দানে বসি নাই। আল্লাহ পাকের মহান ওলিদের এই প্রতিবেশী হিসাবে আল্লাহ পাক আমাদেরকে যেন তাদের নেক নজর, দোয়া, আধ্যাত্মিক ফয়জাতের মাধ্যমে আমাদেরকে যেন তার ওলি হিসাবে আমলি জিন্দেগি গঠন হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। আবারও বলুন আমিন।
মহতারাম হাজিরিন, 2 দিন ব্যাপী আলোচনার এই প্রোগ্রামে অনেক আলোচনা হয়েছে। মূলত এখন ওয়াজ কমপ্লিট, বাকি আছে দোয়া। কি বলেন, বাকি আছে কি? দোয়া। আজকে আমরা মাহফিলে এসে খুশি, যারা কবরে তারা আমাদের চাইতে বেশি খুশি। কারণ আল্লাহর হাবিব বলে দিয়েছেন, কোন এলাকার কোন মহল্লায় কোন গ্রামে যদি হক্কানি ওলামায়ে কেরাম তালিবুল ইলম যদি হেঁটে যায়, ওই গ্রামবাসীর কবর আযাব আল্লাহ কমপক্ষে 40 দিনের জন্য বন্ধ করে দেয়। আর একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা যতটা না খুশি, তার চাইতে বেশি খুশি হয়েছে যারা কবরে আছে। বলুন, আমাদের দোয়ার দরকার আছে না নাই? আমাদের দোয়ার বড় প্রয়োজন। দোয়ায় ভাগ্য পরিবর্তন হয়, নসিব খুলে যায়, জিন্দেগির গুনাহ মাফ হয়, কলবটা সাফ হয়, রহমত বরকতের দরজাগুলো বান্দার জন্য খুলে যায়। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আদ-দুআ মুখুল ইবাদা। অপর হাদিসের ভিতরে রাসূল বলেছেন, দুআ হুয়াল ইবাদা। দোয়াটা ইবাদতের মগজ, দোয়াটাই হলো একটা ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়াটাই কি? ইবাদত। বলেন, দোয়াটাই কি? ইবাদত। আল্লাহ পাকের মহান ওলিদের নেক নজর পেলে, দোয়া পেলে আপনার আমার নসিবও খুলে যেতে পারে। পারে না? বলেন না, কথা বলেন না, পারে না? দোয়ায় ভাগ্য পরিবর্তন হয়, দোয়ায় জীবন পরিবর্তন হয়, দোয়ায় আল্লাহ পাকের বান্দা আল্লাহ বন্ধুতে পরিণত হয়ে যায়। আলোচনা শুরু করবার আগে ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে, বলেই মূল জায়গায় চলে যায়। আল্লামা শাহসুদ্দিন নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা দরবার শরীফের তার পীরের পালকির পিছনে পিছনে হাঁটছেন। পালকিটি তার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি উঠাতেন। তিনি তার পীরের জুতা দুটাকে হাতে নিলেন, চিন্তা করলেন কোথায় রাখি, বগলে রাখবো না কাঁধে রাখবো। মাথা থেকে টুপিটাকে সরায় পীরের জুতা মাথায় নিয়ে নিয়ে পালকির পেছনে পেছনে হাঁটতেছেন। পালকির ভিতর থেকে দেখে ফেলেছেন আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। অন্য অন্য ভক্তরা হাসতেছে যে, নেসারউদ্দিন দেখো তো কেমন অবুঝ শিশুর মতো, কেমন বোকার মতো জুতা মাথায় নিয়ে হাঁটে। সবাই মুস্কি মুস্কি হাসতেছেন। ভেতর থেকে জানালা দিয়ে দেখতেছেন আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, যে আমার বাবা নেসারউদ্দিনকে সবাই দেখে হাসতেছে। যখন গন্তব্যস্থানে পৌঁছে গেলেন, ডেকে ডেকে বললেন, বাবা নেসারউদ্দিন, আমি দেখেছি তুমি তোমার পীরের জুতা মাথায় নিয়েছো। আমি তোমার পীর আবু বকর সিদ্দিক তোমার জন্য দোয়া করলাম, তুমি তোমার পীরের জুতা মাথায় নিয়েছো, তামাম বাংলার মানুষ তুমি নেসারউদ্দিনকে মাথায় নেবে। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে আপনি আমি সহক দলের মানুষ, সেই চট্টগ্রাম, কুড়িগ্রাম, দিনাজপুর সেখানে যান না, সহক দল চিনবে না। যদি বলি সারসিনা দরবারে আমি একজন প্রতিবেশী, ওলিদের মহাব্বতের কারণে আপনাকে আমাকে কোলে জড়ায় ধরে, জোরে কর ঠিক না বেঠে? তো আমাদের দোয়ার দরকার আছে না নাই? এ বাবা আওয়াজ করে বলেন, আছে না নাই? কার কার আছে? দু হাত তুলে কেউ দেখায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দোয়া আমাদের বড় প্রয়োজন। দোয়া কবুলের জন্য কিছু সময় আছে, দোয়া কবুলের কিছু জায়গা আছে, দোয়া কবুল হতে হলে কিছু শর্ত আছে। সূরা নবী দাউদের হাদিস, রাহমাতুল্লিল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়া আল্লাহ পাক বেশি কবুল করেন? সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এই 2 দিন বসে ওলামায়ে কেরাম আপনাদের ব্যাটারিতে চার্জ দিতেছিল, দেখি কতটুকু চার্জ হলো। সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় মোনাজাত দিলে ভালো হয়। কি ভলিউম একটু বাড়ায় দেওয়া যাবে? আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজি, রাহমাতুল্লিল আলামিন বললেন, রে সাহাবীরা,
দুই সময়ের দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বেশি কবুল করেন। দুই সময়ের দোয়া কয় সময়? আরো জোরে কোন কয় সময়? দুই সময়ের দোয়া আমার আল্লাহ পাক বেশি কবুল করেন। বাদা সলাওয়াতিল মাকতুবা ওয়া জাওফাল লাইলিল আখিরে। সাহাবীরা রে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ফরজ নামাজের পরের দোয়া বেশি কবুল করে নেয়, আর শেষ রজনীর দোয়া বেশি বেশি কবুল করে নেয়। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয় সময়? হাত জায়গায় দেখান তো কয় সময়? অনেকে হাত জায়গায় না, কেতকুলিতে ঠান্ডা লাগার ডর আছে, হাতটা টান টান করে বলেন কয় সময়? আপনাদের আমাদের এই বাজারে, মিয়ারহাট বাজারে, ইন্দিরাহাট বাজারে নাপিতের হাতে কেসি আছে, কেসি দ্বারা কি করে? কথা বলেন না কেন? কি করে? একদল আছে চুল কাটার নাপিত, এই বাংলার জমির আর একদল ঢুকছে আমল কাটার নাপিত। কথা বলে না? বলে নামাজি তো দোয়া, নামাজের পরে কোনো দোয়া দরকার নাই, মোনাজাত দরকার নাই। আমি বলি রে দোস্ত, রসুল বলেন নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করেন। আর আমার মাথার ঘাম পায়ে ফেলা অর্থ আমি মাসে মাসে বেতন দেয় ইমামকে রাখবো। আমার ইমাম যদি বলে দোয়া দরকার নাই, দোয়া ক্যান্সেল, এই সোহাগ দলের মুসলমানরা বলতে হবে তোমার মতো ইমাম সাহেব মসজিদ থেকে ক্যান্সেল করে দিলাম। আর চিল্লা বলেন ঠিক না ঠিক? এরা আমাদের দোয়া কাটার জন্য এই আমল কাটার নাপিত সমাজে ঢুকছে। চলছে এখন সফর মাসের আজকে ৩য় তারিখ, আগামী মাস শাবান, তারপরে কি? কথা বলে না? তারপরে কি দেখবেন? শাবান মাস শুরু, আর একদল ফতুয়াবাজি শুরু। রে মুসলমান, তারাবির নামাজের 20 রাকাতের 12 রাকাত কাইটা 8 রাকাত বানাও। এই সোহাগ দলের মুসলমান তারাবির নামাজ পড়বে কি 8 রাকাত না 20 রাকাত? দু হাত জায়গায় বলেন কয় রাকাত? এরা আমাদের আমল কাটার নাপিত। আমাদের আমলগুলো কাইটা কাইটা ছোট ছোট করার জন্য বাজারে বের হয়েছে। কতক্ষণ ঠিক? আমরা কি আমাদের মহান ওলিদের দেখানো নবীর সুন্নাত তরিকা আমলগুলোকে কখনো সেই নাপিতের হাতে দিব? আওয়াজ করে বলেন, কখনো নাপিতের হাতে দেব? মায়ান নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, ফরজ নামাজের পরে তো আল্লাহ পাক বেশি কবুল করেন, শেষ রাতের দোয়া আল্লাহ পাক কবুল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া কবুলের বিশেষ বিশেষ কিছু সময় আছে, দোয়া কবুলের বিশেষ বিশেষ কিছু জায়গা আছে। নবী আমার বলেন, উম্মত রে, খানায় কাবা এবং হাজরে আসওয়াদ মাঝখানে একটা জায়গা আছে, মুলতাজিম। জায়গার নাম কি বললাম? এই জায়গায় দাঁড়ায়, এই মুলতাজিমে দাঁড়ায় কোন বান্দা দোয়া করতে দেরি, সেই দোয়া পরওয়ারদিগার কবুল করতে দেরি হয় না। আল্লাহর ঘর ধরে দোয়া করলে দোয়া কবুল, মিজাবে রহমতের কাছে যায় দোয়া করলে দোয়া কবুল, মাকাম ইব্রাহিমে যায় দোয়া করলে দোয়া কবুল, সাফা মারওয়ায় যায় দোয়া করলে দোয়া কবুল, আরাফার ময়দানে দোয়া করলে দোয়া কবুল। একটু চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর প্রেম আমাদের অন্তরে আছে না নাই? আরো জোরে বলেন, নবীর মহাব্বত আছে না নাই? যাদের মনে নবীর ভালোবাসা যেমন, তেমন আবেগ দিয়া নবীর প্রেম ভালোবাসায় উজাড় করে দিয়া সোনার মদিনায় হৃদয় মনটাকে রুজু করে দিয়া দিল খুলে আওয়াজ তুলে জবান ছেড়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এক
একটা জবানও বন্ধ রাখা যাবে না, মুহাব্বতে পড়ে ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মুওয়াতির যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলুন মারহাবা। নূরে ভরপুর রওজা তোমার, দেখিতে বড়ই বাসনা আমার, আমি কবে যাব মদিনায়, প্রশ্ন জাগে মনে, আমি কবে যাব, প্রশ্ন জাগে মনে, ডেকে লাও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। বলেন মারহাবা। নবীর মুহাব্বতে আবার বলি ইয়া রাসূলুল্লাহ। দোয়া কবুলের কিছু সময় আছে, দোয়া কবুলের কিছু জায়গা আছে, কথা বলেন আছে না নাই? এ ভাই আওয়াজ করে বলেন আছে না নাই? আরাফার ময়দানে গিয়ে দোয়া করলে দোয়া কি কবুল? জোরে বলেন দোয়া কি? কারণ এই জায়গায় বসে দোয়া কবুল হয়েছে আপনার আমার বাবা আর মা আদম আলাইহিস সালাতু সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু সালামের দোয়া। একটু চিল্লে বলেন মারহাবা। একটা মাত্র ভুল করে পৃথিবীর জমিনে শুভ আগমন করলেন। রে দোস্ত, আমি দীর্ঘ ঘটনা বলবো না, শুধু মূল জায়গায় গিয়ে একটু টাচ করে আবার মূল আলোচনার দিকে চলে যাই। হযরত আদম নবী আলাইহিস সালাতু সালাম ওই আরাফার প্রান্তরে বসে মালিকের দরবারে দুটো হাত তুলে দিয়ে দোয়া করলেন, আয় রাব্বি ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক গো, আপনি মুহাম্মদ নামের উসিলায় আমি আদমকে মাফ করে দেন, আমার দোয়া কবুল করে নেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকুহু, এখন পর্যন্ত তো মুহাম্মদ নামে এই পৃথিবীতে কাউকে পাঠাইলাম না, তুমি আদম আর তোমার স্ত্রী হাওয়া কেবল এই দুইজন মানুষই পৃথিবীতে, কথা কন না কেন? আরে আদম, তুমি কেমন করে মুহাম্মদকে চিনলা? আদম আলাইহিস সালাতু সালাম বললেন, ইয়া রাব্বি লাম্মা খলাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা রাফা'তু রাসি। পরওয়ারদিগার, আপনি আমি আদমকে যখন আপনার কুদরতি হাতে তৈয়ার করেছেন, কুদরতি হাতে তৈয়ার করলেন, এই বডির মধ্যে যখন আপনি রূহ নামক সিম কার্ডটা লাগাই দিয়েছেন, বডি যখন সচল হয়ে গেল, আমি আমার মাথাটাকে আসমানের দিকে উত্তোলন করলাম। ফারাফা রাসাহু রাফা'তু রাসি, আমি আমার মাথাকে উপরের দিকে তুললাম, আমি আমার মাথাকে ঊর্ধ্বগামী করলাম। মাথাটাকে যখন তুললাম, আমি দেখতে পাইলাম ওই আরশের চৌকাঠের সাথে, জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের চৌকাঠের সাথে হুরগিল মানদের চোখের পাতায় পাতায়, সব জায়গায় আমি আদম দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল খুলে বলি আল্লাহু আকবার। আমি দেখলাম আপনার নামের পাশে একটা নাম, যেই নামটা হলো মুহাম্মদ। জোরে বলুন সেই নামটা কি? আওয়াজ করে বলেন সেই নামটা কি? মুহাম্মদ।
কি নাই? মুহাম্মদ নাম আপনি রব্বে কারীমের কাছে যদি আপন না হবে, প্রিয় না হবে, আপনি রব্বে কারীম আপনার নামের পাশে মুহাম্মদ নাম আপনি যুক্ত করে লিখতেন না, যুক্ত করে দিতেন না। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, কালেমা আল্লাহর নাম আছে, নবীর নাম আছে, কথা বলেন আছে? আরো জোরে বলেন, আছে না নাই? আজানে আল্লাহর নাম আছে, নবীজির নাম আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি নবীর নাম আজানে আছে না নাই? যদি মুয়াজ্জিন বলে না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা আর বলা যাবে না। আজান দিতে হইলে এটা বাদ দিতে হইবে। ওই মুয়াজ্জিনের চাকরি নট করার জন্য কি মসজিদের কমিটিকে ডাকা লাগবে? কথা বলেন, আর কমিটিতে ডাকা লাগবে? মুসল্লিরে কান ধরে মসজিদ থেকে বের করে দেবে। চিল্লা এখন ঠিক না বা ঠিক? কারণ নবীর নাম বাদ দিতে হবে না। দুলোকে ভুলোকে গ্রহে নক্ষত্রে সব জায়গায় আল্লাহ পাক তার দোস্তকে রব্বে কারীম যেখানে তার নাম উল্লেখ করেছেন সেখানে তার দোস্তের নামকে স্মরণ করেছেন। সুবহানাল্লাহ। কালিমায়ে তাইয়্যিবায় আছে নবীর নাম, আজানের ধ্বনিতে শুনি নবীর নাম। নামাজে রসুল তোমায় জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। বলুন হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। বলেন মারহাবা। কি নবীর নাম ছাড়া কি কালেমা সঠিক হবে? নবীর নাম ছাড়া কি কালেমা কি পূর্ণ হবে? নবীজির দরবারে একদল মানুষ হাজির, এসে বলতেছে আমরা আল্লাহ মানি, পরকাল মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, সব মানি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠাইলেন, এ জিবরিল আমার দোস্তের কাছে আয়াত নিয়ে নাজিল চলে যাও, আমার দোস্তের কাছে পৌঁছে দাও। আমার দোস্তে যেন তাদেরকে মোমেন বলে সার্টিফিকেট না দেয়। আমি আল্লাহ পাক তাদেরকে মোমেন বলে সার্টিফিকেট দেইনি, আমার দোস্তে যেন তার জবান খুলে ওদেরকে মোমেন না বলে। সুবহানাল্লাহ। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। দোস্ত আপনি একটু খেয়াল করেন, ওরা কি বলেছে? ওরা বলেছে আল্লাহ মানে, পরকাল মানে, আল্লাহকে মানে, পরকালকে মানে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য মাঝখানে আপনি আমার দোস্ত আপনাকে লাগবে। সুবহানাল্লাহ কয় না? আপনি আমার হাবিব, আপনাকে আপন করা ছাড়া আপনার উম্মত আমি রব্বে কারীমের আপন হবে না। আপনাকে ভালোবাসা ছাড়া আমার ভালোবাসা অর্জন করা সম্ভব। আমার পর্যন্ত আসতে হলে আপনার নবুয়তের এই সিঁড়ি পার হয়ে আপনার তরিকা ধরে আমি রব্বে কারীম পর্যন্ত পুষতে হবে। ওরা শুধু আল্লাহ মানে, পরকাল মানে, কিন্তু আল্লাহ পেতে মাঝখানে আমার দোস্ত আপনি, আপনাকে ওরা বাদ দিয়েছে। এই জন্য আমি নিজেই রব্বে কারীম ওদেরকে সার্টিফিকেট দিলাম, ওয়া মা হুম বিমুমিনিন। ওরা মোমেন হতে পারে নাই, ওরা মোমেন না, ওরা মোমেন না। জোরে বলে আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে মুহাম্মদ নামের ওসিলা মাফ করে দেন, আপনার নামের পাশে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, সাদাক্তা ইয়া আদম, আদম রে তুমি সত্য কথা বলেছো, তবে লাউলাহু মা খালাকতুকা, যদি আমি ওই আমার দোস্তকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি সৃষ্টি না করতাম, তোমার মতো আদমকেও আমি আল্লাহ পাক তৈয়ার করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসিলা ধরা হারাম বলে কেউ বানা যায়, গাত্র দাহ উঠছে তাদের শুনে পীরের পায়ে। ওসিলা ধরেছেন মোর নবীজি, হাদিস খুলতে আয়। ওসিলা ধরলেন পয়লা মানুষ আদম ও হাওয়া।
তাহলে নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে? কথা বলে, নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে? নবীর ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক তার দোস্তের বরকতে, তার দোস্তের কারণে আল্লাহ পাক সেই দোয়াকে ফিরায় না, কবুল করে নেয়। একটু আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অতএব দোয়া কবুলের কিছু জায়গা আছে, যে জায়গায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। রাসূল বলে দিলেন, আহাব্বুল আফদালুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা। আমার উম্মতের জন্য যত দামি দামি দোয়া, যত শ্রেষ্ঠ দোয়া, এর ভিতরে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। আজকে মাহফিলে মূল উদ্দেশ্য কি? দোয়া না খাওয়া? কথা বলে না, দোয়া না খাওয়া। যারা চিন্তা করে আজকে মাহফিলে মূল উদ্দেশ্য খাওয়া, তারা একটু পরে আসবে ইনশাআল্লাহ। কথা কয় না? তারা আসবে ইনশাআল্লাহ প্যাকেট দেওয়ার আগে আগে। আমরা যারা আগে ভাগে আসছি, আমাদের আত্মবিশ্বাস, আমার ব্যক্তিগত আত্মবিশ্বাস, আমরা দোয়ার জন্য আসছি, খাওয়ার জন্য না। করবো দোয়া, বোনাস পাবো খাওয়া। কথা কয় না? করবো কি? বোনাস পাবো কি? খাওয়াটা বোনাস পেয়ে। প্রিয় হাজিরিন, একটু গভীর মনোযোগ। আল্লাহ পাক আপনাকে আমাকে মহাগ্রন্থ আর কোরআনে বহু জায়গায় বহু দোয়া শিখিয়েছে। রে বান্দা, তোমার সন্তান দরকার, দোয়া কর। কিভাবে দোয়া করবা সে ভাষা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় রব্বি কারীম, আপনি আমাকে নেককার সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন। কি দোয়া করে, কিভাবে দোয়া? আল্লাহ আমাকে গোটা দশে বলা দেন। হ্যাঁ, ঠিকই দোয়া করছে, যেমন চাইছে গোটা দশে, দিয়েছেও গোটা দশে। 10 জন 10 অফিসের প্রিন্সিপাল, একটা চোর, গুন্ডা, বদমাইশ, ডাকাত, সন্ত্রাস, আর একটা বিড়িখোর, সিগারেটখোর, মদখোর, গাঁজাখোর, আফিমখোর। এই 10 অফিসের 10 জন প্রিন্সিপাল। আর আল্লাহর কাছে দোয়া করেছে, মালিক আমাকে নেককার সন্তান দান করেন। আল্লাহ সন্তান একটা ঠিকই দিছে, হাফেজ, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির। সুবহানাল্লাহ কয় না? বক্তা, খতিব, সব গুণ আল্লাহ পাক এক সন্তানের ভিতরে দিয়ে দিয়েছেন। হতে পারে কি পারে না? এর নাম বরকত। জোরে বলেন, এর নাম কি? আওয়াজ করে বলেন না, এর নাম কি? এর নাম বরকত। অল্পতে আল্লাহ বেশি বরকত দিয়ে দেয়। এলাকার ভিতরে গরুতে বাচ্চা দেয়, গাভীতে বাচ্চা দেয় বছরে কয়টা? একটা। আমি আশ্চর্য হয়েছি, গত নভেম্বরে ঢাকা উত্তরা 15 নম্বর সেক্টরে এক জায়গায় প্রোগ্রামে গিয়েছি। এক ভাই আমাকে দেখাইলে, ভাই দেখেন আশ্চর্যজনক একটা জিনিস, দেখেন। দেখাচ্ছে তার বিল্ডিং এর কর্নারে, যে তাকায় দেখেন এখানে কয়টা বাচ্চা। উনি তো গুনে গুনে দেখি 11 টাকা। একটা কুকুরের বাচ্চা, একটাই 11টা বাচ্চা। এবার বলেন, এই সারা পিরোজপুর জেলায় নেয়, সারা বরিশাল বিভাগে নেয়, সারা বাংলাদেশে প্রতিদিন লক্ষ লক্ষ গরু জবাই হয় না? কথা বলেন, হয় কি হয় না? এরপরও সারা বাংলাদেশ যদি এখন তালাশ করা হয়, লক্ষ লক্ষ গরু পাওয়া যাবে রে ভাই। কিন্তু সারা বাংলাদেশ তালাশ করলে 10,000 কুকুর পাওয়া যাবে না। কথা কয় না? হয়তো একসাথে 11টা, কিন্তু গাভীতে হয় কয়টা? একটা। তাও তো প্রতিদিন লক্ষ লক্ষ গরু জবাই হয়। সারা বাংলায় নাই, সারা বাংলায় কোথাও তো প্রতিদিন কুকুর জবাই হয় না। কি বছরে মাঝে মাঝে হয়? বড় বড় হোটেলে, ক্যান্টিনে হয়? হয় না তো। একে জবাই হয় না, কিন্তু এটা হারাম প্রাণী, বরকত নাই। আল্লাহ পাক হালালের ভিতর বরকত দিয়েছেন। হয় একটা বরকত বেশি, হয় 11টা বরকত নাই। এর নাম কি? বরকত। কথা বলেন, এর নাম কি? বেশি বরকত নাই, কমে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। আল্লাহ দোয়া, সে বান্দা দোয়া কর, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকে জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদ কালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙা বাঁচায় মানুষ অসীম দরিয়ায়। এমনি করে চলছে হেথায় রাত্র দিনমান, একটা বাতি জ্বালতে পারে 1000 বাতির প্রাণ। শাহানেসার কয়জন?
কথা বলে হাত জায়গায় বলেন শাহনেসার কয়জন? এক শাহনেসারের মাধ্যমে এই বাংলার বুকে নয়, সারা ভারত উপমহাদেশের, ভারত উপমহাদেশে নয়, শুধু সারা পৃথিবীতে লক্ষ লক্ষ শাহনেসার তৈরি হয়েছে, না হয় না? প্রিয় হাজির ভাইরা আমার, একটু গভীর মনোযোগ। আমি আলোচনার শুরুতে আল্লাহ পাকের আপনাকে আমাকে শেখানো একখানা দোয়া আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। ইমাম সাহেব নামাজের পরে মোনাজাতে আপনাকে আমাকে নিয়ে সেই দোয়া করেন, কিন্তু অর্থ বুঝি না। কথা কন না কেন? খতিব সাহেব দোয়া করেন, অর্থ বুঝি না। হুজুর দোয়া করেন, অর্থ বুঝি না। আল্লাহ পাক আপনাকে আমাকে দোয়া শিখাই দিলেন, রে বান্দা, দুনিয়ার কল্যাণ চা, পরকারের কল্যাণ চা, জাহান্নামের আগুন থেকে মুক্তি চা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া শিখাই দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কে শিখিয়েছেন? হাত জায়গায় বলেন তো, কে শিখিয়েছেন? আল্লাহ পাক আপনাকে আমাকে দোয়া শিখিয়েছেন। রে বান্দা, এই বলে দোয়া করে, আয় রব্বে কারীম, আমার মালিক, আতিনা ফিদ দুনিয়া হাসানাত, আয় পরওয়ারদিগার, আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন, দুনিয়ার কল্যাণ দান করেন। কি দুনিয়াতে কল্যাণ, মঙ্গল, সফলতা, সৌভাগ্য, সফলতা, প্রশস্ততা, সমৃদ্ধি আমরা চাই কি চাই না? কথা বলেন না কেন? চাই কি চাই না? দুনিয়াতে কল্যাণকর জিনিস আমরা চাই কি চাই না? এই জন্য চাওয়ার সময় চাইতে হবে, আল্লাহ আমাকে ভালো কিছু দেন। আল্লাহ শিখাই দিলেন ফিদ দুনিয়া হাসানা, বুঝে গেল দুনিয়াতে সব ভালো না, খারাপও আছে। এই জন্য আল্লাহ স্পেশালি বলে দিলেন, বান্দা এই বলে দোয়া করো, আল্লাহ দুনিয়ার কল্যাণ আমাকে দান করেন, দুনিয়ার অকল্যাণ চাই না। কি চাই? আওয়াজ করে বলেন, দুনিয়ার অকল্যাণ চাই। এতে তাফসীর লিখতে গিয়ে অধিকাংশ মুফাসসিরিন কেরাম বড় চমৎকার ব্যাখ্যা করলেন। অধিকাংশ মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করলেন, দুনিয়াতে সবচাইতে, পৃথিবীর জমিনে বান্দার জন্য, একজন মুমিনের জন্য সবচাইতে দামি কল্যাণ জিনিসটা কি? ফিদ দুনিয়া হাসানা, আই ফিদ দুনিয়া মুহসিনা। এই দুনিয়াতে একজন মুমিন বান্দার জীবনের জন্য সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ কল্যাণকর জিনিস হলো একজন নেককার, দিনদার, আল্লাহওয়ালা স্ত্রী। আর যারা বলি আল্লাহু আকবার। কি দিনদার না সুন্দর? কথা বলতে হবে, আওয়াজ করে বলতে হবে, দিনদার না সুন্দর? আওয়াজ আবার বলেন, দিনদার না সুন্দর? এ যুবক ভাই যারা এখনো বিবাহ শাদী করো না, একটু গভীর মনোযোগ দাও। যদি দিনদার না হয়, খালি সুন্দরে পাগল হওয়া, দেখবা সকাল সন্ধ্যা খালি নির্বাচন চলবে, নির্বাচন। কথা কয় না? দেখবা সকাল বিকাল খালি বউর সাথে নির্বাচন চলে। আর যদি দিনদার নেককার আল্লাহওয়ালা হয়, ওই একজন দিনদার নেককার আল্লাহওয়ালা স্ত্রী, তার নজর, তার মহাব্বত, তার ভালোবাসা, তার আচরণ বিধিতে তোমার হৃদয়ে শান্তি, সংসারে শান্তি, সম্পদে শান্তি, সন্তানে শান্তি, আল্লাহ সব দিকে তোমার প্রশস্ততা বাড়ায় দিবে। নবী আমার বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, একজন মেয়ের চারটার যে কোনো একটা গুণ থাকলে তাকে একটা পুরুষ পছন্দ করে। যে সকল যুবক ভাইরা বিবাহ শাদী করেন, একটা হাত গোলা জাগাও। আমি তো করছি, আমি আর জায়গায় কি দাঁড়ান, আর জায়গা, আর জায়গা, 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 আর জায়গা, তারা অবিবাহিত যারা আছেন, আর জায়গা। আর শরম করে না? এবার রাগ হইয়ে বুড়োরা জাগাইবে না, জাগান, বাস নাত নামা। একটু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এটা আনন্দ দেওয়ার জন্য নয়, জীবনটা সুখময় করার জন্য একটু আমার বয়ান শোনাবো না, মদিনার কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন যে বয়ান শুনে গেছেন সেটা একটু শোনায় দেয়। কি শোনাবো? আওয়াজটা তো ভালো না, মনে যা দেব না, শোনাবো।
আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করে শুনবার আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। নবী বলেন 4টা গুণের যে কোনো একটা গুণ আকার দেখেই পুরুষ আকর্ষণ হয়, তাকে বিয়ে করে। লিমালে হাক ওয়ালি জামালে হাক ওয়ালি হাসাবে হাক ওয়ালি দীনে হাক। 4টা গুণ, 4টা গুণ। 1 নাম্বার সম্পদ আছে, মেয়ের অনেক সম্পদ আছে। চিন্তা করে বংশ তত বড় না হয় হোক, সুন্দরী তত বেশি না হয় হোক, দিনদারি তত বেশি ভালো না হয় হোক, সম্পদ যা আছে তাতে কয়েক পুরুষ খাইয়া মারা যাবে। মেয়ের টাকা দেখে, সম্পদ দেখে বিবাহ করে, বিবাহ ওই মেয়েটার বিবাহ হয়। যদি বলেন এরকম বিয়ে হয় না? কি আওয়াজ করে বলেন হয় না? সম্পদ দেখে বিবাহ করে। নবী আমার বলেন একটা পুরুষ চিন্তা করে সম্পদ একটু কম থাকে থাক, সুন্দর একটু কম হয় হোক, দিনদারিতে একটু কম হয় হোক, কিন্তু সে বড় বংশের মেয়ে, বড় নামি দামি বংশের মেয়ে। যদি সেই বাড়িতে আমি জামাই হইতে পারি, বিপদ আপদে 2, 4, 500 লড়ি আমার বাড়ি হাজির হবে। কথা কয় না? ক্ষমতা কেনছে, পাওয়ার কেনে, পাওয়ার। ইন্দিরাট বাজার আমি ঢুকবো, বুক ফুল, অমুকের জামাই আমি মাতবার। এই কথা বলেন না কেন? এ পাওয়ার কিনছে, বিবাহ করে না, পাওয়ার কিনছে। নবী আমার বলেন 3 নাম্বার বৈশিষ্ট্য হলো সুন্দরী। কি? 1 নম্বরে সম্পদ, 2 নম্বরে বংশ, 3 নম্বরে সুন্দরী। সুন্দরী দেখে বিয়ে করে। চিন্তা করে সম্পদ কম থাকে থাক, বংশ একটু ছোট হয় হোক, দিনদারিতে একটু কম থাকে থাক, কিন্তু দেখলে চোখ ফেরে না, সৌন্দর্য দেখে মেয়েটাকে পছন্দ করে বিয়ে করে ফেলে। আছে না নাই? নবী আমার বলেন 4র্থ একটা বৈশিষ্ট্য, একটা গুণ, একটা আদর্শ সন্তান, আদর্শ একটা যুবক চিন্তা করে মেয়েটা টাকা পয়সা কম হয় হোক, বংশ একটু নিচু হয় হোক, সৌন্দর্য একটু কম হয় হোক, কিন্তু মেয়েটা নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, পর্দা ছাড়ে না, মিয়ারহাট বাজারে বাজারে বিল্ডিং মারে না, শুধু কসমেটিক্সের দোকান চেনে না, ওই মেয়েটা খাস পর্দা চেনে, খাস পর্দা চেনে, কসমেটিক্স চেনে না, মার্কেট চেনে না, বাজার চেনে না, পথ ঘাটে টোটো করে ঘুরে বেড়ায় না। ওই মেয়েটা আল্লাহকে বেশি ভয় করে। আমি যদি এই মেয়েটাকে বিবাহ করি, আমাকে যতটা ভয় করে, আমার মালিককে তো তার চাইতে কোটি কোটি গুণ বেশি ভয় করে। আমি দেশে না, আমি পৃথিবীর যেই প্রান্তে চলে যাই না কেন, আমার স্ত্রী আমার আমানতদারি রক্ষা করবে। এই কথা ঠিক না বা ঠিক? তাহলে 4 নাম্বার বৈশিষ্ট্য হলো দিনদারি। জোরে বলেন 4 নাম্বার বৈশিষ্ট্য কি? নবী আমার বলেন এই 4টা বৈশিষ্ট্যের কোনটাকে গ্রহণ করবা, কোনটাকে গ্রহণ করবা। মদিনার টাওয়ার থেকে নবী আমার সেই সাজেশন দিয়ে দিয়েছেন উম্মতের যুবকদেরকে, উম্মতের তার প্রিয় উম্মতদেরকে সাজেশন দিয়ে দিলেন, উম্মত রে ফাজফার বিযাতিদ্দীন, তুমি দিনদারিতাকে প্রাধান্য দিও। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। বাবা দিনদার, নেককার, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, অলিদের দরবারে দৌড়ায়। ওই বাবার আমল দেখতে দেখতে সন্তানটাও দিন শেখে, নামাজ শেখে, মসজিদ চেনে, অলিদের দরবার চেনে। জোরে কান ঠিক না ব্যাঠি? মা যদি নামাজ না ছেড়ে দেয়, মা যদি খাস পর্দায় থাকে, মা যদি মাহে রমজানে রোজা না ছাড়ে, মা যদি দিনদারিতা রক্ষা করে চলে, ওই মায়ের দেখা দেখে মেয়েটাও দিনদারি হয়, মেয়েটাও নেককার হয়, মেয়েটাও আল্লাহওয়ালা হয়। জোরে বলেন তো হয় কি হয় না? আজকে আদর্শ মায়ের অভাব, তাই আদর্শ মেয়ের সমাজে বড় অভাব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো
দিনদার নেককার মহিষী নারীর বড় অভাব। তাই তো হযরতে ফাতেমা তো জোহরার মতো আল্লাহ ওয়ালা মেয়ের বড় অভাব। প্রিয় হাজিরিন ভাইরা আমার স্যার ছিলেন তালে হুজুর নিসার উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তার নসিহতের তার ভক্তদেরকে বলতেন, বাবারা রব্বে কারীম আমি নিসার উদ্দিনকে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের দামি কারণ খাস পর্দা, দামি কারণ খাস পর্দা। জোরে কান কি পর্দা? হইল না, আওয়াজ চিল্লায় বলেন কি পর্দা? খাস পর্দা, খাস পর্দা। আপনাদের মিয়ারহাট সোহাগদাল এলাকায় রাস্তাঘাটে ছাগল হাটে, কথা কয় না, গরু হাটে, ছাগল হাটে, গরু হাটে, গরুর পেটে ছাগলের পেটে কস্তুরি পাওয়া যায়। পাওয়া যায় না তাও কয় না, পাওয়া যায় তাও কয় না। কি কস্তুরি পাওয়া যায়? কস্তুরি পাওয়া যায়। ওই গহীন জঙ্গলে হরিণের পেটে আল্লাহ কস্তুরি দিয়েছে। আমার ভাইরা বাবারা বন্ধুরা একটু গভীর মনোযোগ। ওই গভীর জঙ্গলে হরিণের পেটে আল্লাহ পাক দামি লক্ষ কোটি কোটি টাকার কস্তুরি দিয়ে দিয়েছেন। ওটা খাস পর্দায় আছে, পর্দায় আছে। হরিণ তো রাস্তাঘাটে দেখা যায় না। এ বন্ধু, এই জগতের মধ্যে শাহজালাল, শাহ পরাণ, শাহ মাকদুম, কানজান, ফতেউল্লাহ, গরিবুল্লাহ, বারাউলিয়া, শাহনেসা, শাহসাল, শাহ মুহিবের মতো আল্লাহর ওলি সন্তান পৃথিবীতে আগমন করেছেন। ওই রকম খাস পর্দা দুনিয়ার মানুষের চোখের আড়ালের ওই খাস পর্দার নারীর পেট থেকেই দামি 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 আল্লাহওয়ালা সন্তান, আল্লাহওয়ালা এই বান্দাই পৃথিবীর জমিন আল্লাহ পাঠায়া দিয়েছেন। জোরে জোরে কন ঠিক না বেঠি? রাস্তাঘাটের গরু ছাগলের পেটে কখনো কস্তুরি পাওয়া যায় না, ঠিক তেমন করে যেই নারীর পেট, পিঠ, চেহারা, সুরাত, অঙ্গভঙ্গি রাস্তাঘাটের মিয়ারহাটের ওই ইন্দারহাট বাজারের পর পুরুষ দেখে যায়, মালিকের কসম ওই নারীর পেটে কখনো শাহজালাল, শাহ পরাণ তৈরি হয় না। জন্ম টেরা সামাত, কানাবাসু, ল্যাংরা, মন্টু, বাংলা ভাই। কি কথা বলেন না কেন? সরগুন্ডা সন্ত্রাস মুস্তানের জন্ম হয়, কিন্তু যদি নেককার সন্তান পেতে হয়, আপনার আমার ঘরে স্ত্রীটা খাস পর্দার ব্যবস্থা লাগবে। জোরে বলুন লাগবে কি লাগবে না? মা বোনরা মনে মনে খ্যাপতেছে, এবারে হুজুরে আনতে গুছি কেন? আবার খ্যাপলেও বলবো, মাইকের আওয়াজ যত দূর যায় আমার মা বোনদেরকে হৃদয় থেকে বলবো, মারে আমার মাইকের সাথে তোমার হৃদয়ের কানটা একটু লাগায় দাও। আমার বয়ান তোমাদেরকে শোনাবো না, একটু মদিনার কামলিওয়ালা নবী নূরের জবানের একটু বয়ান তোমাদেরকে শোনায় যাই। নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, রে জগতের নারীরা, চারটা আমল কইরা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার জন্য 8টা জান্নাতের সব দুয়ার খুলে দিবে। দুহাত দিয়ে বলে আল্লাহু আকবার। কয়টা কাজ? জোরে বলেন কয়টা কাজ? মা বোনদেরকে হৃদয় থেকে বলবো, মা গো তোমাদের কানটা মাইকের সাথে লাগাও, তবে মাথার সাথে চামড়ার কান না, মনের কানটা লাগাই দিও। নবী আমার বললেন, 1 নাম্বার আমল একজন নারীর জিন্দেগিতে সফলতার জন্য, জান্নাতি জিন্দেগির জন্য 1 নাম্বার আমল 5 ওয়াক্ত নামাজ। একটু হাত জায়গায় বলেন 1 নাম্বার আমল কি? আর আমার যুবকদের জন্য সপ্তাহে খালি 1 ওয়াক্ত। এখানে শুক্রিয়া মুসল্লি আছে না নাই? সাপ্তাহিক মুসল্লি ঢোকে সবার শেষে, বাইর হয় সবার আগে। ইমাম যেই না সালাম ফিরায় দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম বামে সালাম ফিরাতে দেরি, যুবক লাফ দিয়ে মসজিদের বাইরে পড়তে দেরি হয় না। কি কথা বলেন না কেন? বলে হুজুর কে যেন নালিশ করছে। কেউ নালিশ করে নাই, সারা বাংলাদেশের ডাইলে প্যাডে আছে, সারা দেশ ঘুরিয়ে যা পাইছি তাই কইতেছে। এ যুবক ভাই, তুমি সাপ্তাহিক মুসল্লি হইও না, তুমি দৈনিক 5 ওয়াক্তের মুসল্লি হও। 5 ওয়াক্তের মুসল্লি হও, মালিকের ঘরকে আপন করো। আল্লাহর কসম, এই মালিকের ঘর তোমাকে মালিকের ঠিকানায়, ওই জান্নাতের ঠিকানায় পৌঁছে দিবে।
কি নামাজ আমরা পড়বো কয়েকত? কয়দিন? আজীবন। কয়দিন? আরো জোরে। কয়দিন? কয়েকত? হাত জাগায়া কয়েকত? কয়দিন? মা বোনদের জন্য কয়েকত? 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ। নবী আমার বললেন, একজন নারী যদি জান্নাতি জিন্দেগি, নিজেকে জান্নাতি গোলাম হিসাবে, মালিকের জান্নাতি বান্দি হিসাবে গঠন করতে চায়, তার 2 নম্বর আমলের নাম হলো রমজানের রোজা। জোরে বলেন, 2 নম্বর আমলের নাম কি? রমজানের রোজা। 3 নম্বর হলো খাস পর্দা। জোরে কোন 3 নম্বর কি? একটু জোরে আওয়াজ করে বলেন না, 3 নম্বরে কি? খাস পর্দা। এই জায়গায় তো গন্ডগোল, কথা কয় না। এই মেয়ারা টিনতেরার যত মহিলারা যায় বাজার, সব তো জাপান থেকে আসে, আমেরিকা থেকে আসে, ওই ইন্দোনেশিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া থেকে আসে। কোথায়? এলাকার কারো, আপনাদের কারো স্ত্রী, কারো বোন, কারো ভাতিজি, কারো ভাগ্নি, কারো মামি, কারো চাচি, কথা কন না কেন? আমি বিনার সাথে বলবো, রে ভাই, প্রয়োজনে আপনি নিজে ওই কাপড়ের দোকান থেকে ঈদের সময় 5, 7, 10টা কাপড় নিয়ে, 3 পিস নিয়ে বাসায় নিয়ে দেখাবেন, পছন্দ যেটা হয় রাখবে, বাকিটা দোকানে, আমার এই আতিক ভাইয়ের দোকানে দিয়ে আসবেন। এই করা পছন্দ, বাকিগুলো ফেরত নেন, কথা কয় না? মার্কেট তো আমরা এসি নিয়ে দিয়েছি, খালি বলি কি, প্রাণের স্ত্রী তাড়াতাড়ি কাছে আসো, বলে কি কাজ? তাড়াতাড়ি কিস্তি বইলে একটু বেরাকে যাও, 1 লাখ টাকা লই যাও। কথা কন না কেন? বলে হুজুর এইটা খালি বলবেন না, কারণ আমরা অনেকেই বিড়ি খাই না, সিগারেট খাই না, মদ খাই না, গাঁজা খাই না, খাওয়ার মধ্যে খালি একটু সুদ খাই। কি কেউ খায় না? বিশ্বাস করেন, কিস্তির বই 3টে খালি করে। এই অশুনিত ফায়দা নেই তো কোনো। যার যার গায়ে হাত দেন, নিজের গায়ে নিজে হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন। একদম মুক্তাসারে নবীজির একটা মানে হাদিসের ছোট্ট একখানা হাদিস শুধু শোনাবো, একটা ছোট্ট হাদিস শোনাবো, যার যার গায়ে হাত দেন। আল্লাহর হাবিব বলে দিন, লা তাদখুলুল জান্নাতা লাহমুন গুযিয়া বিল হারাম। ওই বডি, ওই গোস্ত আল্লাহর জান্নাতে যাবে না যে গোস্তটা, যে বডিটা হারাম খায়া তৈয়ার হয়েছে। এবার আপনারা বলুন তো, সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? চুরি করা, ডাকাতি করা, বদমাশি করে টাকা কামাই করা হালাল না হারাম? যদি জান্নাতে যাইতে হয়, খাইতে হবে কি হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল নাকি হারাম? অনুরোধ করছি আপনাদেরকে, অনুরোধ করে যাই ভাইরা বাবারা, প্রয়োজন হালাল ভাবে ডাইল ভাত খাইয়ে থাকতে রাজি, হারাম ভাবে বিরিয়ানি আমাদের দরকার নাই। কি কথা বলেন না কেন? হারাম ভাবে বিরিয়ানি খাওয়ার দরকার আছে? আমরা হালাল ভাবে আলু ভর্তা ভাত খেয়ে বাঁচতে রাজি, কিন্তু হারাম বিরিয়ানি খাইতে রাজি না। একটু হাত তুলে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আউলিয়া কেরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, হালাল রিজিক যেখানে, বিড়ি সিগারেট যেখানে, মদ জুয়া যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। কি আমরা কি সবখানে আছি? কথা বলেন, আমরা কি সবখানে আছি? আমরা মাছি, তবে গুইয়া মাছি না, মৌমাছি। কথা কয় না কেন? কি গুইয়া মাছি পায়খানায় বসে, মিষ্টিতেও বসে, মৌমাছি মাঝে মাঝে পায়খানায় বসে। কোথায় বসে? ফুলে ফুলে বসে। কথা বলেন, কোথায় বসে? ফুলে ফুলে বসে। মুমিন তো মসজিদে বসবে, মুমিন তো মন্দিরে বসবে না, মুমিন তো মাহফিলে বসবে, মুমিন তো পূজায় বসবে না। তো হাত তুলে বলেন ঠিক না বেঠিক? দুঃখ লাগে, অনেক যুবকরা, হিন্দু যুবকরা বলে, ভাই রে, তোমাদের মুসলমানের জ্বালায় আমরা লাড়ু পাই না। এই কথাটা কি আনন্দের না লজ্জা? জোরে জোরে জোরে, আনন্দের না লজ্জা? এর চাইতে চরম লজ্জাজনক আর কোনো কথা থাকতে পারে না আমাদের জন্য।
অথচ আমার শবে বরাতে কোনো হিন্দুকে আমার মসজিদে পাই না, আমার শবে কদরকে হিন্দু আমার মসজিদে আসে না, আমার মাহফিলে কোনো হিন্দু আসে না, আমার ঈদের নামাজে কোনো হিন্দু যায় না। আমি মুসলমান, আমি হিন্দুদের পূজায় গিয়ে অংশগ্রহণ করে সেখানে ভিড় জমায়া তাদের সেই পূজাকে জমজমাট করি। এর চাইতে লজ্জাজনক কোনো কাজ মুসলমানের জন্য হতে পারে না। দু হাত তুলে বলেন ঠিক না বেঠিক? কোনো হিন্দুর সাথে আমাদের ঝগড়া নেই, তার ধর্ম সে পালন করবে, আমারটা নিয়ে আমি থাকবো। কথা কয় না রে ভাই? হিন্দু সে তার হিন্দু ধর্ম মতে সে পালন করবে, আমি আমার মতে, আমি আমার নবীর তরিকা মোতাবেক আমার দিনের আমলগুলো আমি করে যাব, আমার উৎসব আমি করব, তার উৎসব সে করবে। ধর্ম যার যার যার, উৎসবও তার তার। কথা ঠিক না বা ঠিক? এই স্লোগানের সুযোগ নেই যে ধর্ম যার যার, উৎসব আমাগো সবাই। হ্যাঁ, কোন হিন্দুর সাথে আমাদের ঝগড়া নাই, আছে? কোন খ্রিস্টানের সাথে ঝগড়া আছে? তার ধর্ম সে পালন করবে, আমারটা আমি করবো। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, আজকে আমরা নিজেদেরকে ব্র্যান্ড বানানোর জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ওই পাশ্চাত্য অপসংস্কৃতির সাথে আজকে আমরা এমন ভাবে জড়ায় যাচ্ছি, এখন মুসলমানের ইসলামিক ব্র্যান্ড বাদ দিয়ে এখন হিন্দুয়ানি ব্র্যান্ডের ব্র্যান্ড হয়েছে। কি কথা বলেন না কেন? দেখবেন একজন খেলোয়াড়ের মতো আমার যুবকরা জার্সি গায়ে দেয়, একজন খেলোয়াড়ের মতো যুবক আমার চুলের কাটিং করে, মনে করে আমি অমুক খেলোয়াড়ের মতো হইতে পারলে আমি একটু ব্র্যান্ড হলাম। কথা কয় না কেন? কি ভালো ব্র্যান্ডের টি শার্ট পরলে ব্র্যান্ড হয়? কথা বলেন, আওয়াজ করে বলেন। ভালো ব্র্যান্ডের টি শার্ট পরলে ব্র্যান্ড হওয়া যায় না, ভালো ব্র্যান্ডের প্যান্ট পরলে ব্র্যান্ড হয় না, ভালো ব্র্যান্ডের বাইক চালাইলে ব্র্যান্ড হওয়া যায় না, ভালো ব্র্যান্ডের গাড়ি বাড়ি হলে ব্র্যান্ড হয় না। যদি ব্র্যান্ড হইতেই হয় রে দোস্ত, দেখো শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম খান জাহান, শাহ নেসা, শাহ সালেহি, বাহারেশ্বরের আল্লামা শাহ মোহাম্মদ মুহিব্বুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মাথার তালু থেকে রহমাতুল্লিল আলামিন তরিকা মোতাবেক মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত মদিনার কামলিওয়ালার সুন্নতের ব্রান্ড ধরার কারণে আজকে কোটি কোটি মানুষ, সারা পৃথিবীর মানুষ তাদের কথা মনে করে চোখের পানি ঝরায়। ঠিক না বা ঠিক? মদিনা রঙে রঙিন হয়ে নিজেরা ব্র্যান্ড হয়েছেন, জান্নাতি ব্র্যান্ডের গোলাম হয়ে গেছে। এজন্য বিনয়ের সাথে বলবো রে যুবক ভাই, যদি নিজেকে ব্র্যান্ডি বানাতে চাও, ব্র্যান্ডে মুস্তফা ধরো। ওই ব্র্যান্ডে ব্রাজিল ধরো না, ব্র্যান্ডে আর্জেন্টিনা হয়ে না, একটু ব্র্যান্ডে মদিনা হয়ে যাও, নিশ্চিত থাকতে পারো মদিনাওয়ালার সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। আমরা হব কি ব্র্যান্ডে আর্জেন্টিনা না আশেকে মদিনা? কে আশেকে ব্রাজিল, আশেকে আর্জেন্টিনা না আশেকে মদিনা? কারা কারা নবীর আশেক হব? দু হাত তুলে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলুন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের তোমারি প্রেমের গো রাসূল নাই রে তুলনা, নাই রে তুলনা গো রাসূল, নাই রে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলুন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। নবীর মহাব্বতে দিল খুলে বলে ইয়া রাসূলুল্লাহ, রহমতে আলাম নবী, তুলনা যার নাই, তার
তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সামনে কাকাই শোনো সালাওয়াতুল্লাহ কানে শুনিলাম সোনার মদিনা সবার দেখিবার নসিব হলো না নিয়ে যান রওজা মদিনা আশিকদের মনে মানে না ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محبت বলুন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ মা বোনদের জন্য আমল কয়টা আওয়াজ করে বলেন কয়টা দেখি মনে আছে কেমন এক নম্বরে কি 5 ওয়াক্ত নামাজ 2 নম্বরে রমজানের রোজা 3 নম্বরে খাস পর্দা খালি পর্দা কি পর্দা 4 নম্বরে বিয়ে যখন হয়ে যাবে স্বামীর খেদমত করবে বিবাহ যখন হয়ে যাবে স্বামীর অনুগত স্ত্রী হবে যদি স্বামীর স্ত্রী অনুগত স্ত্রী হওয়া যায় তাহলে আল্লাহ পাক ওই নেককার স্বামীর দোয়ার বরকতেও ওই মহিলাটাকে আল্লাহ পাকের জান্নাতে বান্দি হিসাবে কবুল করে নিতে পারে আল্লাহর হাবিব বলেন কোন একজন স্ত্রী ইন্তেকাল করেছে তার স্বামী তার উপরে খুশি ছিল আল্লাহ পাক ওই মহিলাকে জান্নাতে দিয়ে দিবেন আরো জোরে কন্যা সুবহানাল্লাহ প্রিয় হাজরিন একটু গভীর মনোযোগ রাহমাতুল্লিল আলামিনের কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জোহরা জীবনী থেকে ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা ইতি টেনে দিচ্ছি কি কষ্ট হচ্ছে বেজার হচ্ছে কারা কারা বেজার দু হাত তুলে দেখা এই দেখছো অবস্থা ও তালে তালে গভীর রজনীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বললেন ফাতেমা ইয়া কথা বললেন ইয়া ফাতেমা তো জিতি বিল মা ফাতেমা রে আমার জন্য একটু পানি নিয়ে এসো পানি কিনিয়া হুজরা মুবারকে তালাশ করে কোথাও পানি খুঁজে পেলে না অনেক দূর চলে গেছে কূপ থেকে পানি সংগ্রহ করে নিয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মাথার কিনারায় পেয়ালা ভর্তি পানি হাতে করে নিয়ে দাঁড়িয়ে গেছে বুঝি না মুড়ির মতো তেনাই গেলেন কেন আরো জোরে কন আর আওয়াজ করে কন সুবহানাল্লাহ যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন খেয়াল করেছেন হারামাইন শরীফাইনে তাহাজ্জুদের নামাজের আজান হয় একবার আবার ফজরের আজান হয় একবার কয়বার হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে হঠাৎ করে হযরত বেলালের আজান হযরত বেলালের আজান পৌঁছে যায় তাহাজ্জুদের নামাজের আজান শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে যায় মাথা ঘুরায় দেখতেছেন পাশে হযরত ফাতেমাতুজ জোহরা দাঁড়িয়ে আছেন ফাতেমা রে কি ব্যাপার তুমি কি ঘুমাও নাই বলে না ঘুমাইনি আপনি গভীর রাতে পানি চেয়ে বসেছেন আমি হুজরায় পানি খুঁজে না পেয়ে অনেক দূরে চলে যাই পানি নিয়ে এসে দেখি তা আপনি আবার ঘুমিয়ে পড়েছেন আমি চিন্তা করলাম আমি দিনে একটু বিশ্রাম বেশি করে নিব কিন্তু আপনার ঘুমের বড় দরকার কারণ রাসূল বলেছেন ওয়ালি জাসাদিকা হাক্কুন তোমাদের শরীরের হক আছে
কি শরীরে কি আছে? কথা বলেন, শরীরে কি আছে? হক আছে। আপনি সারাদিন দিনের ময়দান আপনি খেদমতে থাকতে হয়, আপনার ঘুমের দরকার। আমি চিন্তা করলাম আমি প্রয়োজনে দিনে একটু বেশি ঘুমাবো, কিন্তু আপনার ঘুমটাকে ভাঙানো আমি সমীচীন মনে করিনি। আবার আমি ঘুমাইনি এই কারণে, আমি যদি ঘুমাই যে আপনি যদি আবার সজাগ হয়ে পানি চেয়ে বসেন, যত সময় যদি আমি পানি আপনার কাছে দিতে না পারি আপনার তো কষ্ট হবে। আমি ফাতেমা বেঁচে থাকতে আপনার কষ্ট হোক এটা তো হতে পারে না। এই জন্য আমি আপনার মাথার কিনারায় পেয়ালা ভর্তি পানি হাতে করে দাঁড়ায় গেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা রে, আমি অনেক খুশি তোমার উপরে, অনেক খুশি। তুমি চাও কি? বলো বলো, চাও কি? তুমি কি চাও? তুমি বলো। আমি তোমার চাহিদা পূরণ করা, তোমার আবেদনকে, তোমার দরখাস্ত আমি পূরণ করা আমি চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। বলো তোমার কি দরকার? সুবহানাল্লাহ কোন। এই যদি এই এলাকা না, শুধু এই আধুনিক বাতাস পাওয়া কোনো নারী যদি এই পরিস্থিতিতে শুনতো, এরকম অবস্থা হতো যে স্বামী বলছে গভীর রাত্রে যা চাও তাই দিন, বলতো মেয়ারাডের বিডি দুইটা লিখে দাও। কথা কয় না? বিডি আছে যে মেয়ারাডে, ওদুগো লিখে দাও। আবার বলছি, মা বোনরা হৃদয়ের কান্ডা মাইকের সাথে লাগায় দাও রে, মা মাইকের সাথে লাগায় দাও। তুমি একজন নারী, রাহমাতুল লিল আলামিনের মেয়ে, সেও তো একজন নারী। তুমি নবীর মেয়ে চাইতে বড় বংশের মেয়ে হও নাই, নবীর মেয়ের চাইতে বড় সুন্দরী হও নাই, নবীর মেয়ের চাইতে বড় দিনদারি হও নাই। জোরে কোন ঠিক না ব্যাঠি? পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমার মা বোনদেরকে বলছি, রে মা রে বোন, হৃদয়ের কানটা মাইকের সাথে লাগাও। তোমাদের চাহিদা কেমন থাকতো আর রাহমাতুল লিল আলামিনের কুলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জোহরা স্বামীর কাছে কি গভীর রাতে চেয়েছেন, একটু হৃদয়ের কানটা খুলে শোনার চেষ্টা করো। হযরতে ফাতেমাতুজ জোহরা বললেন, প্রাণের স্বামী গো, কি চাইবো আমি আপনার কাছে? আমি তো আপনার সংসারে সুখে শান্তিতেই আছি, আমার চাওয়ার কিছুই নাই। তারপরও যেহেতু আপনি বলেছেন আমাকে যদি চাওয়ার তাকে চেয়ে নেই, তাহলে একটু চাওয়ার মতোই চাইয়ে নেই। সুবহানাল্লাহ কন। এই চাইলে তো চাওয়ার মতো চাইতে হয়। কথা বলেন না কেন? চাইলে কি চাওয়ার মতো চাইতে হয়। নবীর দরবারে এক সাহাবী এসে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন। রাসূল বলেন, কি লাগবে তোমার বলো, তুমি যা চাইবা তাই দেব। সাহাবী চিন্তা করলেন, এবার চাওয়ার মতো চাইয়ে নেওয়ার চান্স হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন যা চাইবো তাই দিবেন। বলে বলে নবী গো, আমি চাই কিয়ামতের ময়দানে আপনি রাসূলের সঙ্গী হইয়া এক জান্নাতে যাইতে। আল্লাহর হাবিব বললেন, তোমার দরখাস্ত মঞ্জুর। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরতে ফাতেমাতুজ জোহরা বললেন, স্বামী গো, আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়ে যায় নামাজে বসে থাকবেন, মালিকের দরবারে আমার জন্য একটু দুটো হাত তুলে একটু দোয়া করে দেবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি ফাতেমাকে তার প্রিয় বানায় নেয়। আমি আমার আল্লাহর প্রিয় হইতে চাই। জোরে বলুন তো সুবহানাল্লাহ। কার প্রিয়? জোরে কন্যা কার প্রিয়? হাত জায়গায় বলেন না কার প্রিয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা আপনি আমার ফাতেমাকে আপনার প্রিয় হিসেবে কবুল করে নেন। শুধু তাই নয় রে মালিক, আপনি আমার ফাতেমাকে জান্নাতের রমণীদের সরদার হিসেবে কবুল করে নেন। আরো জোরে বলি আল্লাহু আকবার। দোয়া করছে কার কাছে? আবার বলেন না, দোয়া করছে কার কাছে? কি বান্দা, আমরা বান্দা চাইবো কার কাছে? কার কাছে? কি বাবার কাছে, খাজার কাছে, মাজারের কাছে, পীরের কাছে? মুমিন বান্দা চাইবে কার কাছে? গোলাম আমরা চাইবো মনিবের কাছে। কথা ঠিক না? ঠিক।
চাওয়ার তো আদব আছে। রাসূল বললেন ইদা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিযুহুরিহা। যখন আল্লাহর কাছে চাইবা হাতের পেট দিয়ে চাও। বের করেন, হাত বের করেন, বের করেন, হাতের পেট দিয়ে চাও। ওয়ালা তাসআলু বিযুহুরিহা, হাতের পিঠ দিয়ে চাইও না বান্দা, পেট দিয়ে চাও। সুবহানাল্লাহ। এই রাস্তাঘাটে দোকানপাটে মুসাফির ভিক্ষুক যখন চায় কি হাত পাতে না ছানা বান্ধে চায়, এরকম এরকম হাত বান্ধে বলে স্যার আমাকে 5টা টাকা দেন পান খামো, এরকম চায় হাত পাতে। স্যার আমি গরিব মানুষ, অভাবী মানুষ, স্যার আমাকে কিছু দান করে। আরে দুনিয়ার একটা ফকির যদি আপনার আমার কাছে চাওয়ার সময় যদি হাত পাতে, আমরা আল্লাহ পাকের ঘোষিত ইন্টারন্যাশনাল ফকিরের দল, কথা বলেন না কেন? আমরা ফকির ঘোষণা করেছেন কে? আল্লাহ। আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন ধনী, আমরা হলাম ইন্টারন্যাশনাল ফকিরের গোষ্ঠী, কথা বল না কেন? তাহলে দুনিয়ার একটা ফকির চাওয়ার সময় হাত পাতে, তা আমরা আল্লাহ পাকের ঘোষণার ফকির, আমরা আল্লাহর কাছে হাত পাততে লজ্জা আছে? জোরে বলেন শরম আছে? যদি মালিকের কাছে চাইতে যদি কেউ ফতুয়াবাজি করে চাইতে যদি শরম লাগে, আমি বলবো তার মতো নেমো খারাম জমিনের মধ্যে আর একটাও থাকতে পারে না। তো হাত তুলে বলেন ঠিক না বে ঠিক? বান্দা চাইবে কার কাছে? আওয়াজ করে বলেন চাইবে কার কাছে? রাসূল বলেন যদি তোমার জুতার ফিতাটা ছিঁড়ে যায় সেটাও চাইবা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে দোয়া করে, আল্লাহ আপনি আমার ফাতেমাকে জান্নাতের অমরীদের সরদারনি হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। দোয়া করে বলতেছেন, ফাতেমা রে, পৃথিবীর কাউকে বলবা না রাত্রি তোমার আর আমার মধ্যে যা কিছু ঘটে গেল, পৃথিবীর কাউকে বলবা না। এমনকি যদি মায়ার রাসূলও যদি জিজ্ঞেস করেন, তোমার কাছে আমানত, তুমি আমার নবীকেও বলো না, কারণ তুমি নবীজির সবচেয়ে কাছের নবী, তোমাকে অনেক ভালোবাসে। তুমি সারা রাত আমার জন্য দাঁড়িয়েছিলে, রাসূল যদি শুনতে পান যে তুমি সারা রাত কষ্ট করেছো, রাসূল না জানি কষ্ট পেয়ে বসে। ফজরের নামাজ যখন শেষ হয়ে গেল মসজিদ নববীতে, যারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন খেয়াল করেছেন 39 নম্বর গেট বাবে জিবরিল, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবে জিবরিল দাঁড়াইয়া নবীজির দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, রে ভাই জিবরিল কি সংবাদ? সকাল বেলায় শুভাগমন আবার মুস্কি মুস্কি হাসি, কারণ কি রে? রে ভাই জিবরিল কি সংবাদ নিয়ে হাজির? বলে স্পেশাল সংবাদ কাছে আসে। সুবহানাল্লাহ। ভিআইপি সংবাদ, ভিআইপি সংবাদ, পাবলিক প্লেসে না, স্পেশাল বলতে হয়। কি সংবাদ? বলে নবী গো, আপনার কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমাতুজ জোহরার তো কপাল খুলে গেছে। আপনার প্রিয় জামাতা হযরত আলী গভীর রজনীতে আপনার মেয়ের জন্য তাহাজ্জুদের জায়নামাজে বসে আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, আয় মালিক তুমি আমার ফাতেমাকে জান্নাতের অমরীদের সরদারনি হিসেবে কবুল করে নাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলীর দোয়াকে কবুল করে নিয়া ফাতেমাতুজ জোহরাকে জান্নাতের অমরীদের সরদারনি হিসেবে কবুল করে নিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সংবাদ আল্লাহ পাক কেমন করে আপনার কাছে না পৌঁছে পারেন? আমি আল্লাহ পাকের পার্সোনাল সাংবাদিক, আমাকে সংবাদ নিয়ে আপনি নবীর কাছে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোন কোন নবীর কাছে আসছে না, ওই নবীর জীবনে খালি একবার। কোন নবীর কাছে হযরত জিবরিল ওই নবীর জীবনে মাত্র 10 বার, 40 বার, 400 বার পর্যন্ত কোন কোন নবী রাসূলের কাছে হযরত জিবরিল শুভাগমন করেছেন। কিন্তু আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর জিন্দেগিতে 24,000 বার আগমন করেছেন। আল্লাহর হাবিব বললেন, এ সাহাবীরা তোমরা একটু বসো, আমি আমার কলিজার টুকরা ফাতেমার কাছ থেকে একটু ঘুরে আসি। সুবহানাল্লাহ। এই সংবাদ শুনলে বলেন তো মনটা ভরে যায় না? কথা বলেন না কেন ভরে যায় না? যদি শোনে আমার ছেলেটা গোল্ডেন এ প্লাস পাইছে, তাহলে বাবার কলিজায় ঠান্ডা হয়ে যায় না? সারা গ্রামে গ্রামে মিষ্টি বিতরণ চলে,
কথা কয় না। রেজাল্ট পাইয়াই মিষ্টি অর্ডার শুরু হয়ে যায়, হয় না? প্রিয় সুধী, একটা বাস্তব ঘটনা হলো 2007 সালে বাড়ি গেলাম বন্ধে, তো গিয়ে দেখতেছি বাজারে লোকজন ছোটাছুটি করে। চিন্তা করলাম ব্যাপার কি। এক লোকে জিজ্ঞেস করি, ভাই এত লোক দৌড়দৌড়ি করে কেন? কয়, ভাই খালি রং ছড়াছড়ি। মানে কয় চেয়ারম্যানের ছেড়ে, চেয়ারম্যানের মেয়ে পরীক্ষায় সিগারেট পাইছে। কি পাইছে? আমি চিন্তা করি তাতেই যদি এত রং সারা বাজারে বাজারে বিতরণ চলে, যদি কোনো মতে চেয়ারম্যানের মাইয়েটা যদি এ প্লাস পাইতে, তাই এলাকার মির্জাগঞ্জের সব লোক এরাকে ভর্তি করে নিয়ে রঙের কোম্পানিতে যাই ডিব্বাই নিয়ে যাই সুবাই আনতে না। মূলত চেয়ারম্যান অসুস্থ, খুব অসুস্থ। যখন শুনছে মেয়ে পাশ করছে, তার কথা গ্রেড পয়েন্ট বলে না, বলছে পাশ করছে, খুশিতে বলছে সারা দেশে সমস্ত দোকানে দোকানে মিষ্টি, সারা বাজারে যারে পাইছে তারে মানে রং ঘুরলে ইচ্ছে দেশে এরকম মগি দিয়ে আর গান খুশি। এটা বাবা মার মনের আনন্দ, কথা বলেন না কেন? আপনি যদি দেখেন আপনার ছেলেটা ক্লাস 1-এ ফার্স্ট হয়েছে, 2-তে ফার্স্ট হয়েছে, দিনে মাদ্রাসায় হাফেজ হয়ে গেছে, কি অন্তরটা ভরে যায় না? আল্লাহ হাবিব বলে, সাহাবীরা বসো, তোমরা যার যার জায়গা তো, আমি আমার কলিজার টুকরা ফাতেমার বাড়ি থেকে একটু ঘুরে আসি। হইল না তো আরো জোরে কম। ঘরের দুয়ারে যাইয়া দুপাশে হাত রেখে ডাক দিলেন, ইয়া ফাতেমা। ভেতর থেকে আওয়াজ আসে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া আবি। আমি সন্তান, আমি ফাতেমা হাজির। আব্বাজান কি সংবাদ? সকালবেলায় শুভ আগমন। কাছে আসলেন, নবীর তো আনন্দের হাসি, মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মা গো, গভীর রজনীতে আমার বাবা হযরতে, আমার জামাতা হযরত আলীর সাথে কি হয়েছিল? এখন তো মহা চিন্তায় পড়ে গেছে, কি করব? স্বামীর কাছে আমানত, রাত্রিবেলার ঘটনা, দুনিয়ার কাউকে বলা যাবে না। অপরদিকে রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করেছেন কি ঘটেছে, এখন কি ফতোয়া হবে? রাহমাতুল লিল আলামিনের কাছে বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? স্বামীর আমানত রক্ষা করব নাকি আপনি রাহমাতুল লিল আলামিন আপনার প্রশ্নের জবাব দিব, কি করব? অনেক সময় দেখা যায় স্বামী গোপন কথা স্ত্রীর কাছে বলে, খবরদার, এই রহিমের মা, করিমের মা, জরিনের মা, কাউকে বলবা না। কথা বলেন না কেন? এটা গোপন কাগজ, গোপন দলিল, পর্সার কাগজ, রেকর্ডের কাগজ, ডাবল তালামাই আটকে রাখে, দুনিয়ার কেউ যেন না জানে। যেই না স্বামীর সাথে কথা ডানে থেকে বামে যায়, আলে থেকে কলে যায়, স্বামীর গোপন কাগজ ওপেন কইরা স্বামীর কপালে 12টা বাজায়। এরকম কপাল পরা নারী বাংলার জমিনে আছে না? না মা বোনদের, সেই জন্য আমার বলছি, রে মা, রে বোন, মাইকের সাথে আবার কানটা লাগাও। স্বামীর গোপন কথা গোপন রাখতে তোমার কাছে আমানত রাখতেই হবে। রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, ফাতেমা, এই মুহূর্তে যখন তোমার স্বামীর আমানতদারিতার বিষয় চলে আসছে, এই মুহূর্তে তুমি তোমার স্বামীর আমানত রক্ষা করতে হবে। আমি রাহমাতুল লিল আলামিন হতে পারি, আমি তোমার বাবা হতে পারি, এই মুহূর্তে তুমি তোমার স্বামীর আমানতকে রক্ষা করতে হবে। আওয়াজে বলি আল্লাহু আকবার। তবে মা গো, রাতের ঘটনা কিছু বলতে হবে না। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাতে যা কিছু ঘটেছে সবই তো আমি নবীর কাছে পৌঁছে দিয়েছে। রে মা ফাতেমা, তোমার বলতে হবে না, বলতে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, তুমি ফাতেমাকে রব্বে কারীম তার সমস্ত ওই জান্নাতি রমণীদের সরদার হিসেবে কবুল করে নিয়েছেন। বলেন, স্বামীর দোয়া কি কাজে লাগে? কথা বলেন না কেন? কাজে লাগে। আরো জোরে বলেন, কাজে লাগে। এখন যারা স্বামী আছে, নিজের মধ্যে একটা মুড আইছে না, ঘরে যায় বলবেন, কথা বথা বুঝে শুনে কইস, স্বামীর পায়ের তাল স্ত্রীর বেস্ট। এটা একটা বাংলা হাদিস, এটা কোন আরবি হাদিস না। নামাজ পড়ে না, রোজা থাকে না, বিড়ি খায়, সিগারেট খায়, যাই কইতেছে আমার
পায়ের তলায় তোর বেস্ত। দোস্ত, তোমার পায়ের তলায় সিরিয়া জোতা ছাড়া কিছু নাই। জান্নাত তো দূরে থাক, সিরিয়া স্যান্ডেল ছাড়া কিছু নাই। সপ্তাহে একক তো মসজিদে যায়, উনি যে বউরে ঠাটানি দেয়, আমার পায়ের তলায় তোর বেস্ত। হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো আদর্শ স্বামী হলে সেই স্বামীর দোয়াই ভাগ স্ত্রীর জন্য কবুল হবে, স্ত্রীর জন্য উপকারে আসবে। জোরে কন ঠিক না বাকি? আরো জোরে কন না ঠিক না বাকি? এই জন্য মা বন্ধুকে বলো, রে মা, তুমি তোমার স্বামীকে গেলে হ্যান্ডসাম দেখতে চাইও না। তোমার দেখার কারণে, তোমার দাবির কারণে আমার অনেক যুবক ভাইরা দাঁড়িয়ে রাখতে পায় না, সপ্তাহে সপ্তাহে নাপিতের কাছে যাই হাজিরা দেয়। কি কথা কন না কেন? বলে তুমি একটু হ্যান্ডসাম থাকো, তুমি দাঁড়িয়ে রাখা চাষা হইও না। মানে স্বামীরে দাঁড়িয়ে রাখলে বলে স্বামীরে চাষার নাম দেয়। কাই তুমি দাঁড়িয়ে রাখলে চাষা চাষা দেখা যায়। মা বোনদেরকে বলি, মারে অনুরোধ তোমাদের কাছে, তোমার স্বামীকে তুমি দাড়িওয়ালা বানাতে পারো, বিড়ি ছাড়াতে পারো, সিগারেট ছাড়াতে পারো, নামাজ রক্ত হয়েছে, তুমি তোমার স্বামীকে বলো মসজিদে চলে যাও। তোমার উৎসাহ অনুপ্রেরণায় তোমার স্বামীটাও দিনদার আল্লাহওয়ালা হতে পারে। জোরে বলেন, পারে কি পারে না? কোনকালে একা হয়নি কে জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি জুগিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। আদর্শ যদি স্ত্রী হয়ে থাকে, দেখবেন ওই স্ত্রীর স্বামীটা যদি মাঝে মাঝে আগে বিড়ি খেত, এখন আর খায় না। কথা কন না কেন? বিড়ি খাওয়া বন্ধ, সিগারেট খাওয়া বন্ধ। আগে দাড়ি রাখতো, এখন দাড়ি রাখা শুরু করেছে। হাত ধরে বলে, তোমার কাছে আমানত, তোমার কাছে আমি অনুরোধ করছি, তোমার সন্তানগুলো কিন্তু বড় হচ্ছে, মানুষ কি বলবে তোমাকে, এখনো সময় আছে, যাও ওই চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁ থেকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সচ্চিনাতে আসে, তুমি ঘরে কুলি বসে ঘুমাও, তুমি মাহফিলে যাও না কোনো, যাও ওলির দরবারে যাও, মাজার জিয়ারত করো, ওলির হাতে হাত দিয়া তওবা করো। আজকে তো তুমি আল্লাহ আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে উঠায় দাও। একজন নেককার স্ত্রী পারি পরামর্শ দিতে। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই হাসানার ব্যাখ্যা করলেন অধিকাংশ মুফাসসিরিনে কারাম, ফিদ দুনিয়া মুহসিনা, আল্লাহ দুনিয়াতে আমাকে একটা দিনদার নেককার আল্লাহ ওয়ালা স্ত্রী দান করেন। কষ্ট পাচ্ছেন কি ভাই? কষ্ট পাচ্ছেন? প্রিয় হাজিরিন, এবার আসুন আলোচনার গোড়ায় গিয়ে একটু জোড়াইয়ে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই সময়ের দোয়া আল্লাহ পাক বেশি কবুল করেন। কয় সময়? কি মনে নাই? কয় সময়? কয় সময়? হাত জায়গায় বলেন না, কয় সময়? দুই সময়ের দোয়া আল্লাহ পাক বেশি কবুল করেন। বাদা সলাওয়াতিল মাকতুবাত, ফরজ নামাজের পরে। ফরজ নামাজের, জোরে বলেন, ফরজ নামাজের ওয়া জাওফাল লাইলিল আখির, শেষ রাতে। এবার বলুন, তালি রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছেন কি সন্ধ্যা রাত্রে না শেষ রাত্রে? জোরে কারণ সন্ধ্যা রাত্রে না শেষ রাত্রে? শেষ রাতে দোয়া কি আল্লাহ কবুল করে না করে না? জোরে বলেন তো, করে কি করে না? অতএব আমাদের দোয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দোয়া পেতে হলে দোয়ার কাজ করতে হয়। কি বলেন? দোয়া পেতে হলে দোয়ার কি করতে হয়? দোয়ার কাজ করতে হয়, দোয়া চাইতে হয়। বরকত পেতে হলে বরকতের জন্য দোয়া করতে হয়, দোয়া চাইতেও হয়। হযরত উম্মে সুলাইম, নবীজির খালাম্মা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালাম্মা উম্মে সুলাইম, আপনার আনাসকে তো 1 নয় 2 নয় 10 বছর আমার কাছে খিদমতে রাখলেন, কিছু যদি চাওয়ার থাকে বলেন। কি চাওয়ার আছে আনাসের জন্য বলেন, যদি চাওয়ার থাকে চেয়ে নেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি চাইবো? আমার সন্তান কলিজার টুকরা আনাসকে আমি যে শাহমা রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে খেদমতে রাখতে পারছি, এর চাইতে আর আমার আনন্দের কি থাকতে পারে? সুবহানাল্লাহ। কিচ্ছুই চাই না। বলে, কিছুই না? বলে, আপনি যেহেতু বললেন একটু চাই। বলে, কি চাও? বলে, আমার সন্তান আনাসের জন্য একটু বরকতের দোয়া করে দেন। নবী আমার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লি আনাস ইবনে মালিক ফি মালিহি ওয়া ওয়ালাদি। ও মালিক, তুমি আমার আনাসের সম্পদও বরকত দাও, সন্তানও বরকত দাও। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সম্পদেও বরকত দিয়ে দাও, সন্তানেও বরকত দিয়ে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর দোয়ার পর দেখতেছি প্রতি বছর সবার বাগানে খেজুর গাছে খেজুর হয়, বছরে 1 খন্দ, আমার হয় ডাবল খন্দ, সবার হয় 1 বার, আমার হয় 2 বার। আরো জোরে কন্না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক নবীর দোয়ার বরকতে আমাকে কয়জন সন্তানের বাবা বানিয়েছেন জানো দুনিয়ার মানুষ? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক নবীজির দোয়ার বরকতে আমাকে 84 জন সন্তানের বাবা বানিয়েছেন। কি বরকতদার মালিক কে? হাত জায়গায় বলেন তো, বরকতদার মালিক কে? বরকত পেতে হলে বরকতের জায়গায় বসতে হয়। বরকত পেতে হলে বরকতের জন্য দোয়া চাইতে হয়, বরকতের কাজ করতে হয়। কি হয় কি হয় না? এ বাবা জোরে বলেন, হয় কি হয় না? এই পৃথিবীর জমিন আল্লাহ পাকের কাছে সবচাইতে বরকতময় জায়গা, সবচাইতে ভালো জায়গা, একজন মানুষকে আদর্শ মানুষ হিসেবে গঠন করা সবচাইতে শ্রেষ্ঠতম জায়গা মসজিদ। জোরে বলেন কি? বলো না, আওয়াজ করে বলেন কি? আর সবচাইতে খারাপ জায়গা কি? মাশাআল্লাহ, মশলা সবার মুখস্থ আছে। এবার একসাথে ভতুয়াটা দিয়ে দেন, বাজারে লোক বেশি না মসজিদে বেশি? তাহলে বোঝা গেল পাগলের দলে লোক বেশি, জাহান্নামে যাইতে চাই লোক সংখ্যা বেশি। কি আমরা যাইতে চাই কি জাহান্নামে না জান্নাতে? আওয়াজ করে বল, আমরা যেতে চাই কি জান্নাতে না জাহান্নামে? মসজিদ কার ঘর? এ ভাই জোরে বলেন না, মসজিদ কার ঘর? পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ জায়গার নাম হলো মসজিদ। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে খানায় কাবাকে আল্লাহ পাক সামনে প্রধান ইঞ্জিন বানায় দেবেন। যারা ট্রেনে উঠছেন কারা কারা? আর দেখি তো, যারা ট্রেনে উঠছেন, মাশাআল্লাহ অনেক যাত্রী পাওয়া গেছে। সামনে প্রধান ইঞ্জিন কি আছে না? ইঞ্জিন নাই সামনে? কি আছে? আছে আছে। এরপর একটা একটা বগি বাঁধা আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস। ওই ব্রিটিশ পিরিয়ডের 1968 সালের একটা বগি থাকলে সেটাও পিছে বান্ধা আছে, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে খানায় কাবাকে আল্লাহ পাক সামনে প্রধান ইঞ্জিন বানাইয়া সারা পৃথিবীতে কোটি কোটি মসজিদ, যত লক্ষ কোটি মসজিদ থাকুক না কেন, প্রত্যেকটা মসজিদে আল্লাহ পাক এক একটা বগির মতো জোড়াই দিবে। প্রত্যেক মসজিদ তার মুসল্লি নিয়ে, তার খাদেম নিয়ে, তার যাদের সাথে মসজিদে অন্তরের সম্পর্ক ছিল, আল্লাহ পাক তাদেরকে নিয়ে, আল্লাহ পাক তাদেরকে মসজিদের সাথে জড়াই দিবেন। খানায় কাবা, এই মসজিদের এই প্রত্যেক বগির যাত্রী নিয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাতি একটা বগি আপনাদের এখানে আছে না নাই? এখন আপনি ট্রেনের চতুর্দিকে ঘুরলেন, খালি কমলাপুর রেল স্টেশন যাইয়া 3 দিন খালি ঘুরছে, কিন্তু ট্রেনে ওঠে নাই। বলুন, ওই লোকটা কি চট্টগ্রাম যাওয়ার লাইন আছে? ট্রেনে যাইতে চায় কিন্তু ওঠে নাই। এখানে একটা জান্নাতের বগি আছে, কিন্তু অনেক ভাইরা যাত্রীরা চতুর্দিকে ঘোরে। কথা কন না কেন? সপ্তাহে একদিন যায়, তাও কোন মতে 10 মিনিটের জন্য যায়। ভাইরে, একটু হৃদয়ের কানটা খুলে দাও। আল্লাহ পাকের ঘরকে যদি আপন করা যায়, আল্লাহর ঘর আপনাকে আমাকে আল্লাহর জান্নাতের ঠিকানায় পৌঁছে দিবে। আমার ঘর আমি সুন্দর করে সাজাই, তাহলে আমি যেই মালিকের গোলাম, তাহলে আমার মালিকের ঘরটা আমার ঘরের চাইতে বেশি সুন্দর হওয়া দরকার না কম? কথা বলেন, বেশি না কম? আমার ঘরে খুঁটিটা ছুটে গেলে ভালো করে পিলার দিয়ে করি, তাহলে মালিকের ঘর, আমার আল্লাহ পাকের ঘর, যেই ঘরে ঢুকলে, যেই ঘরের সাথে আল্লাহ সম্পর্ক, আমার মালিকের ঘরটা আরো মজবুত করে উঠানো দরকার না? আলোচনা আর দীর্ঘ করব না। এই মসজিদের মুসল্লি আপনারা, আপনারা ডানে বামে সামনে পিছনে দূরে কাছের মুসল্লি। আমাদের মাহফিলের পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ছোট্ট একটা আবদার রাখা হয়েছে। আমার কথায় কি কষ্ট পাচ্ছেন? যদি কষ্ট না পান আওয়াজ করবেন। কি কষ্ট পাচ্ছেন? আমি আমার জন্য বলছেন, অনেকে চিন্তা করছে হুজুর ওয়াজ আর একটু বেশি করেন, খালি কিছু কইেন না, কিছু চাইেন না। আমি আলোচনা দীর্ঘায়িত আর করছি না। পৃথিবীর সবচেয়ে দামি ঘর আল্লাহ পাকের ঘর মসজিদ। আল্লাহ পাকের ঘরে খেদমত করলে খুশি হবেন কে? জোরে বলেন না, আরো জোরে বলেন না, খুশি হবেন কে? আমার মালিক আমার জন্য খুশি হবে। সম্পদ দিয়েছেন যিনি, ঘরও তার, এই ঘরের জন্য দান করব তাকে খুশি করার জন্য। কথা ঠিক না বা ঠিক? প্রিয় হাজিরিন, আলোচনা দীর্ঘ, আলোচনা মোটেই সামনে আগাচ্ছি না। আল্লাহ পাকের ঘর মসজিদে আপনাদের খেদমত আরজ করব। আপনারা হৃদয় খুলে মহাব্বতের সাথে আপনারা প্রত্যেকের তৌফিক অনুযায়ী আল্লাহ পাকের ঘরের সাথে আপনাদের সম্পদে একটু খেদমত সংযুক্ত রাখবেন। আল্লাহর হাবিব বললেন, সম্পদ যত আছে, ডানে বামে তাকায়েন না, একটু গভীর মনোযোগ দেন। সম্পদ যা আছে এর ভিতরে মাত্র 3টা আমার। রসুল বলেছেন, খালি 3টা তোমার, আর কিছু তোমার না। কয়টা আমার? বলেন বলেন বলেন, কয়টা আমার? মা আকালা ফা আফনা ওয়া মা লাবিসা ফা আবলা। এই কথা বলে কারা? ওয়া মা আতা ফাক্তানাক, 3টা জিনিস, 3টা জিনিস। 1 হলো তোমার, 2 হলো তোমার, 3 হলো তোমার। 1 হলো তোমার, 2 হলো তোমার, 3 হলো তোমার। 1 হলো তোমার, 2 হলো তোমার, 3 হলো তোমার। 1 হলো তোমার, 2 হলো তোমার, 3 হলো তোমার। 1 হলো তোমার, 2 হলো তোমার, 3 হলো তোমার। 1 হলো তোমার, 2 হলো তোমার, 3 হলো তোমার। 1 হলো তোমার, 2 হলো তোমার, 3 হলো তোমার। 1 হলো তোমার, 2 হলো তোমার, 3 হলো তোমার। 1 হলো তোমার, 2 হলো তোমার, 3 হলো তোমার। 1 হলো তোমার, 2 হলো তোমার, 3 হলো তোমার। 1 হলো তোমার, 2 হলো তোমার, 3 হলো তোমার। 1 হলো তোমার, 2 হলো তোমার, 3 হলো তোমার। 1 হলো তোমার, 2 হলো তোমার, 3 হলো তোমার। 1 হলো তোমার, 2 হলো তোমার, 3 হলো তোমার। 1 হলো তোমার, 2 হলো তোমার,
নবী আমার বললেন, তোমার টাকা পয়সা দিয়ে তুমি খাবার কিনেছো, খেয়েছো, তোমার উপকারে আসছে, তুমি খাইয়া শেষ করে দিলে, এটা তোমার ফায়দা হয়েছে। তোমার টাকা দিয়ে পোশাক কিনেছো, পুরান হয়ে গেছে, সেই তোমার সম্পদ তোমার কাজে আসলো। তবে এই দুইটা জিনিস তোমার দুনিয়াতেই শুধু কাজে এসেছে। আর একটা সম্পদ তোমার মা আতাফাক্তানা, যা দান করে দিলা ওইটা তোমার খরচের খাতায় না, ওইটা হলো জমার খাতায়, ওইটা তোমার স্থায়ী অ্যাকাউন্টে জমা হয়ে গেল। তাহলে যেটা খাচ্ছি, যেটা পড়ছি, এটা দুনিয়াতেই আমার আনন্দ শেষ, লাভবান দুনিয়াতেই হলাম। যেটা দান করব মসজিদ, মক্তব, মাদ্রাসায়, ওয়াজে মাহফিলে, যেখানে দিনের জন্য খেদমত করব, বলেন এইটা কি খরচের খাতায় না জমার খাতায়? কথা বলেন না, খরচের খাতায় না জমার খাতায়? নবী একদিন সাহাবা একরামদেরকে বললেন, এ সাহাবীরা, তোমরা কি নিজেদের সম্পদ ভালোবাসো না ওয়ারিসদের সম্পদ ভালোবাসো? আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আমরা কি সম্পদ ভালোবাসি নিজেদেরটা না ওয়ারিসেরটা? এই কথাটাই সাহাবা কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের সম্পদ ভালোবাসি। রাসূল বললেন, না, কথাটা, জবাবটা সঠিক হয় নাই। এই মুহূর্তে যদি তুমি মারা যাও, বলেন আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে চলে যাই, আমার পকেটে, আমার নিজের ব্যাংক ব্যালেন্সে, আমার নিজের সহায় সম্পদ যা আছে, বলেন এটা কি আমার না ওয়ারিসের? জোরে জোরে বলেন, আমার না ওয়ারিসের? নবী আমার বললেন, তুমি যদি চক্ষু বন্ধ করে ফেলো, সম্পদ যা আছে সব তোমার ওয়ারিসের। আর চক্ষু খোলা অবস্থা যা তুমি দান সদকা করবা, দিনের জন্য খরচ করবা, সেইটা তোমার। এবার বলো তো সাহাবীরা, নিজেদের সম্পদের খবর বেশি রাখতেছ না ওয়ারিসদের সম্পদের? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এইভাবে কখনো চিন্তা করি নাই। রাসূল বললেন, তোমার রেখে যা সব সম্পদ ওয়ারিসের, আমরা যা কিছু রেখে যাব। অনেকে চিন্তা করে 3টা ছেলে 3টা বাড়ি করে, 3টা দোকান করে, গাড়ি করলে 3টা করে, ট্রলার করলে 3টা করে, কারণ সম্পদ সন্তানদের জন্য গুছায় রেখে যায়। তাইলে যত ব্যস্ততা নিজের তার জন্য না, ওয়ারিসের জন্য। কথা কয় না? নিজের জন্য কোনো ব্যস্ততা নাই, ওয়ারিসের জন্য যত ব্যস্ততা। কথা ঠিক না ঠিক? রাসূল বলেন, যা তুমি খরচ করবা দিনের জন্য, মুসাফিরকে দান করলা, যাকাত দিলা, ফিতরা দিলা, মসজিদে দিলা, মাদ্রাসায় দিলা, গরিবকে দিলা, অসহায়কে দান করলা, ওইটা তোমার, ওটা তোমার স্থায়ী অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, ওইটা খরচ হয় নাই। জোরে কান সুবহানাল্লাহ। আমরা যা জমাই নিজের জন্য কিছু না, চক্ষু বন্ধ করলে দেখবেন সব সন্তানাদি, আত্মীয়স্বজন সব ভাগ ভাগ করে নিয়ে যাচ্ছে। কি আমরা কি সচেতন হওয়া দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন, সচেতন হওয়া দরকার আছে না নাই? তাই নিজের জন্য জমা করতে আমরা রাজি আছি না নাই? এটা হাত জায়গা আল্লাহকে দেখাই না, নারে তাকবীর। আমরা নিজেদের জন্য জমা করব, সেই জমা করা একটি দামি জায়গা, সেই নিজের জন্য খরচ করা এই পৃথিবীর জমিনে সবচাইতে একটা শ্রেষ্ঠতম জায়গা, আল্লাহ পাকের ঘর মসজিদ। আজকে ঐতিহ্যবাহী আপনাদের অত্র এলাকার উত্তর পশ্চিম সোহাগদাল কেরামতিয়া জামে মসজিদের এই আঙিনে আজকের এই প্রোগ্রাম। আপনাদের বসতে আমরা অতটা ব্যাপক পরিসরে জায়গা দিতে পারিনি, কষ্ট হচ্ছে, তাই না?